মেয়ে মানুষের একটা কমন সমস্যা হলো মাসিকের সমস্যা। মাসিকটা আসলেও দেখা যায় যে অনেকেরই ঠিকঠাক মতো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্লাড যায়, অনেক ক্ষেত্রে তলপেটে প্রচন্ড রকমের ব্যথা করে, অনেক ক্ষেত্রে মাসিকের যে রক্ত রয়েছে এই রক্তটা কালচে কালচে চাপা চাপা হয়। তো এরকম হওয়ার কারণে প্রচন্ড রকমের কোমর বেদনা হয় অনেকের। কোমর বেদনায় তো আসলে অনেকের অস্থির একটা অবস্থা। মানে তাদের কাছে মেন্স বা মাসিক বা পিরিয়ড মানি হলো একটা যন্ত্রণা, একটা মানে একটা ভয়, একটা আতঙ্ক, একটা কষ্টের নাম। তো এইরকম অবস্থা যদি থাকে তাহলে সে জায়গা থেকে বেরিয়ে আসার জন্য হোমিওপ্যাথি পরিচিত বেশ কিছু ওষুধ রয়েছে। তো আজকের এই ভিডিওতে অল্প কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই কষ্ট থেকে দ্রুত এবং খুব ভালোভাবে মুক্তি দিতে পারে, এবং স্থায়ীভাবে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন। তবে রোগগুলো যদি পুরাতন হয় সেক্ষেত্রে কিন্তু কিছু হিসাব নিকাশ আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি মনে করছি। তবে সাধারণ অবস্থায় যে ওষুধগুলোর কথা বলবো এই ওষুধগুলো আপনার জন্য খুবই সুন্দরভাবে কাজ করবে, ভালোভাবে হেল্প করবে। প্রথমত বিষয় হলো যে আপনার যদি দেখা যায় যে মেন্স আপনার রক্ত যেটা আছে সেটা খুবই কালচে কালচে চাপা চাপা হয়, সেই সাথে ব্যথা আছে, এরকম যদি লক্ষণ থাকে তাহলে হোমিওপ্যাথির একটা বিখ্যাত ওষুধ নাম হলো হ্যামামেলিস। এই হ্যামামেলিস কিন্তু খুবই সুন্দরভাবে আপনার এই সমস্যাটাকে সমাধান করে দিতে সক্ষম এবং ভালোভাবে এই ক্ষেত্রে ভালো কাজ করে। এছাড়াও আরো একটা ওষুধ নাম হলো আপনার স্যাবাইনা বা মিনিফোলিয়াম। মিনিফোলিয়াম ওষুধটার লক্ষণটা হলো যে আপনার রক্ত প্রচুর পরিমাণে, একটা মুরগি জবাই করলে যে টকটকে রক্ত বের হয়, টকটকে রক্ত প্রচুর পরিমাণে রক্ত বের হয় কিন্তু ব্যথা নেই। এই লক্ষণ যদি থাকে তাহলে মিনিফোলিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। খুবই সুন্দরভাবে খুবই ভালোভাবে এই অবস্থা থেকে আপনাকে বের করে আনতে পারবে এবং খুব সুন্দরভাবে এটা সহায়তা করে আপনার প্রবলেমটি সলভ করার জন্য। এছাড়াও আরো একটা ওষুধ নাম হলো স্যাবাইনা। এক্ষেত্রে যদি আপনার কোমর ব্যথার পাশাপাশি ব্লাড আছে, রক্ত আছে, সেক্ষেত্রেও কিন্তু এটা ভালোভাবে কাজ করে। কোলোফাইলাম নামক একটা ওষুধ রয়েছে, এটা কালচে কালচে চাপ চাপ বা আপনার ব্লাড আসার পাশাপাশি যদি ব্যথা থাকে, ব্যথার লক্ষণ থেকে থাকে, সেক্ষেত্রে কোলোফাইলাম খুবই সুন্দর পরিচিত কার্যকরী একটা ওষুধ, খুবই সুন্দরভাবে কাজ করে। আবার কিছু কিছু মেয়েদের সমস্যা রয়েছে যে 1 মাসের মধ্যে 2 বার পর্যন্ত মাসিক হয়, একবার হয়ে গেছে কয়েকদিন পর আবার হয়, মানে ব্যাপক অনিয়ম, আবার অনেক ক্ষেত্রে 1 মাস পর পরও হয়। এরকম লক্ষণ যদি থাকে এবং শারীরিকভাবে যদি দেখা যায় যে লিকলিকে চিকন এবং মন মেজাজ খুবই নরম, অল্প দিয়ে কান্নাকাটি করে, অভিমান বেশি, এরকম লক্ষণ যদি থেকে থাকে তাহলে হোমিওপ্যাথিক একটা ওষুধ নাম হলো পালসেটিনা। এটা অত্যন্ত কার্যকরী ওষুধ এই সমস্যা, এই মাসিকের স্বাভাবিক একটা অবস্থা আনার জন্য, মাসিকের স্বাভাবিক একটা অবস্থানের মধ্যে নিয়ে আসার জন্য খুবই সুন্দরভাবে, খুবই পরীক্ষিতভাবে, কার্যকরভাবে এটা আপনার সমাধান করে দিতে সক্ষম। তো এই ওষুধের পাশাপাশি আরো বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার মাসিকটা ঠিকঠাক মতো করে দিতে পারে। এরকম একটা ওষুধের নাম হলো যে আপনার কোমর ব্যথা পাশাপাশি হলো আপনার মাসিক অনিয়মিত হয়, সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য জনসিয়া অশোকা নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। এই জনসিয়া অশোকা কিন্তু আপনার এই সমস্যা থেকে খুবই দ্রুত সমাধান করে দিতে সক্ষম এবং ভালোভাবে কাজ করে। তবে এখানে আমি যে ওষুধগুলোর কথা বলছি প্রত্যেকটা ওষুধই কিন্তু খুব কার্যকরী এবং এগুলা নিম্ন শক্তি বা মাদা চিকিৎসার ওষুধ প্রাথমিকভাবে ব্যবহার করে এবং খুব সুন্দরভাবে এটা আপনার সমাধান করে দিতে পারেন। তবে আপনার রোগটা যদি পুরাতন হয় এবং দীর্ঘদিনের হয়, জটিল সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধটা নির্ধারণ করে আপনি যদি ওষুধ সেবন করেন তাহলে খুব সুন্দরভাবে আপনি একটি সমাধান পাবেন। এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো স্থান থেকে আপনার সর্বোচ্চ চিকিৎসা নিতে পারবেন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকে ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।